ভোট দিতে বের হলে তখন মানুষ একটা তার 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 মানসিক চিন্তাধারার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার আমরা চিত্র তুলে ধরতে চাইছি যে মানুষ কাকে ভোটটা দেবে। আর আমাদের 120 মাসের একটা সরকার, কেন্দ্র সরকার, আর একদিকে রাজ্য সরকার 72 মাসের সরকার, দুটা ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আমাদের যে তেলিয়ামুড়ার বিধায়িকা 28 তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারাই, তেলিয়ামুড়ার যে স্বাস্থ্য পরিষেবা, আমি প্রথমে স্বাস্থ্যটা বলবো কারণ আমাদের সংবিধান আমরা জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছে। 2006 সালে তেলিয়ামুড়াকে সাব ডিভিশন ডিক্লেয়ার করা হয়েছে, খুব সম্ভবত 6 বা 7। আজকে 18 বছর হয়ে গেছে দীর্ঘ, কিন্তু তেলিয়ামুড়ার যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবাটা পুঙ্খানুরূপ ওনার হাত ধরে হয়েছে, ওনার সদিচ্ছার ফলস্বরূপ আমরা পেয়েছি। ব্লাড ব্যাংক পেয়েছি, আমরা পেয়েছি সিজারিয়ান পরিষেবা পেয়েছি তেলিয়ামুড়াতে, ভাবতেও পারা যায় না। তারপর আমরা অক্সিজেন প্লান্ট, এই যে করোনার সময় এই একটা অদৃশ্য একটা শক্তি আমাদেরকে আক্রমণ করেছে, সেই অদৃশ্য শক্তিকে আক্রমণ থেকে আমাদের পরিত্রাণ করতে একটা অক্সিজেন প্লান্ট আমরা পেয়েছি। আলট্রাসোনোগ্রাফি, যেটা কোনো সাব ডিভিশন হসপিটালে আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে কিনা আমার জানা নেই, তবে তেলিয়ামুড়াতে ইসিজি থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট থেকে শুরু করে, গাইনোকোলজিস্ট থেকে শুরু করে, আমাদের এমডি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবাটাকে উনি ঢেলে সাজিয়েছেন আমাদের কল্যাণী সাহারায়, এবং ওনার সদিচ্ছা। কারণ মানুষ ওনাকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া স্বাস্থ্যটাকে বিশেষ করে উনি যাতে সুন্দর করে সাজাতে পারেন, এবং উনি 100% উনি কাজটা করেছেন বলে আমার মনে হয়। এবং আপনাদের মাধ্যমে আপামর তেলিয়ামুড়াবাসীর কাছে এই বার্তাটা আমি দিতে চাইছি। কৃষিজীবী এলাকা এবং শ্রমিক কৃষকরা খুব এখানে বসবাস। আমরা একটা পরিবারের একটা বাচ্চা সন্তান, একটা মেয়ে বলুন, একটা সন্তান বলুন, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়া পড়তে আমাদের খুব ইচ্ছা, কিন্তু আর্থিক সংকুলতার জন্য সেটা আমরা পেরে উঠতে পারি না। কিন্তু আজকে ওনার সুযোগ্য চিন্তাধারার ফসল হিসাবে আমি বলি, তিনটে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আমরা পেয়েছি। সেটা ওনার চিন্তাধারা এবং ডক্টর মানিক শাহর চিন্তাধারা এবং ডক্টর আমাদের যে আপামর যে সারা ভারতবর্ষের যিনি আমাদের প্রধানমন্ত্রী, ওনার সুযোগ্য নেতৃত্বের ফলে সেটা সম্ভব হয়েছে। শারদময় বিদ্যাপীঠ থেকে শুরু করি, এই স্কুলের একটা নতুন ভবনের জন্য একটা টাকা স্যাংশন ওনার হাত ধরে হয়েছে। কবি নজরুল বিদ্যাভবনের নতুন পাকা ভবনের জন্য নতুন স্যাংশন উনি করেছেন। ইচারবিল স্কুল, তারপর আমাদের শিশু বিহার ইংলিশ মিডিয়াম স্কুল, তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা স্কুলের জন্য উনি টাকা বরাদ্দ করেছেন শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য। এবং সিবিএসসি কোর্স, কারণ এই রাজ্যের মানুষ, এই তেলিয়ামুড়ার সন্তানরা যাতে, কৃতি সন্তানরা যাতে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই ব্যবস্থাটা তিনি করেছেন। সেটাও আমাদের একটা বিশাল বড় পাওনা। আর আমাদের তেলিয়ামুড়াবাসীর জন্য সবচেয়ে একটা অভিশাপ ছিল, অনেক নেতৃত্ব তেলিয়ামুড়াতে, তারা দীর্ঘ 25 বছর, আমি নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক, অনেক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, বড় বড় নেতৃত্ব, যাদের নাম শুনে আমরা ছোটো থেকে বড় হয়েছি। একটা জলের নদী যখন তার গতিপথ হারায়, কিন্তু তারা সেই উপযুক্ত তেলিয়ামুড়ার নোটিফাইড এরিয়া ছিল, তারপর নগর পঞ্চায়েত, তারপর পৌর পরিষদ। আমাদের 6 বছর আগে যখন আমরা এখানে সরকার গঠন করেছি, আমরা পৌর পরিষদ পেয়েছি, কিন্তু পৌর পরিষদের একটা পৌর নাগরিকের যে প্রত্যেক দিনের যে পানীয় জলের ব্যবস্থা করা, সেটা তারা করতে পারেনি বা সদিচ্ছা ছিল না আমার জানা মতো। উনার নেতৃত্বে, উনার সুযোগ্য চিন্তাধারার ফসল হিসাবে আমরা 5 কোটি টাকা স্যাংশন উনি এনেছেন। চাকমাঘাট থেকে পাইপলাইনে উনি জলের ব্যবস্থা করেছেন। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে 30% কাজ শেষ, আর 6টা মাসের মধ্যে সেই পানীয় জল, অ্যালকালাইন 100% পিওর জল, পানীয় জল দুবেলা করে আমরা প্রত্যেকটি নাগরিক পরিষেবা সুন্দর আমরা দিতে পারবো বলে আমার বিশ্বাস। কার্ড দিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি অনেক মানুষ যাদের পারিবারিক আয় অনেক বেশি, তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ড দিয়েছেন, কিন্তু একটা প্রত্যন্ত গরিব মানুষের ঘরে আয়ুষ্মান দিতে পারেনি বিগত সরকার।
আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি নিজেও একজন ডাক্তার, বুঝেন যে শরীর যখন অসুস্থ হয় একটি পরিবারের উপর দিয়ে কি ঝড় বয়ে যায়। ঘটি বাটি বিক্রি করে সহায় সম্বলহীন হয়ে তাদেরকে চিকিৎসা করাতে হয়। তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, ঠিক আয়ুষ্মান ভারতের মতো সেই ইন্স্যুরেন্স এই রাজ্যের জনগণের জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজ্যের সরকারি কর্মচারীরা যারা 500 টাকা মেডিকেল অ্যালাউন্স পান, তারা যদি সেটা সারেন্ডার করেন তাহলে তারাও সরকারি কর্মচারী, পেনশনার, আধা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, এমনকি ব্যবসায়ীরা পর্যন্ত, যেখানে আর্থিক কোনো সময়সীমা বা আর্থিক কোনো বিধিনিষেধ নেই, সবাইকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে মুখ্যমন্ত্রী একটি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন, যেটা অলরেডি চালু হয়ে গেছে। করার আগেই আমরা বিভিন্নভাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম। যেমন প্রথম লাভার্থীদের সঙ্গে সম্পর্ক, এর আগে আমরা হাড়গার তিরঙ্গা থেকে শুরু করে আমরা মানুষের সাথে যোগাযোগ করেছি। আমাদের একটাই লক্ষ্য, সম্পর্ক থেকে সমর্থন আদায় করা। আমরা লাভার্থীর সঙ্গে সম্পর্ক ইতিমধ্যেই সম্পন্ন করেছি। হাড়গার তিরঙ্গা যাত্রা যেমন করেছি, বিকশিত ভারত যাত্রা নিয়ে আমাদের সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা ইতিমধ্যেই সেরে নিয়েছি। এরপর আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের পক্ষ থেকে 54টি বুথে একসাথে আমরা আজকে আমাদের নির্বাচনী কার্যালয় অর্থাৎ বুথ অফিস উদ্বোধন করেছি। এবং আমিও মণ্ডলের নেতৃত্বদের সাথে সাথে, আমাদের কাউন্সিলরদের সাথে সাথে, আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে সাথে বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে সাক্ষী রেখে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি। আমরা মানুষকে বার্তা দিয়েছি যে ডেভেলপমেন্টই হলো ভারতীয় জনতা পার্টির মূল হাতিয়ার, মূল লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের ঘরে পৌঁছানো, এটাই হলো আমাদের লক্ষ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন দিয়ে সেটা মানুষকে বুঝিয়েছেন যে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষকে সাথে নিয়ে রাজনীতি। আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করছি এবং দেশের মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে মোদিজি ভ্যাকসিন দিয়েছেন বিনামূল্যে। এবং 2019 থেকে আজ অবধি মাথাপিছু 5 কেজি চাল গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে অন্ন দিয়ে যাচ্ছেন। আমরা আয়ুষ্মান ভারত নামে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স